ভূমিকম্পের কারণে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সরবরাহ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটেছে। শুক্রবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে পিডিবি। পিডিবি জানিয়েছে বাঁশখালীর একটি ইউনিট আগে থেকেই বন্ধ ছিল, ভূমিকম্পের পরে আরেকটি ইউনিটও বন্ধ হয়ে গেছে। বিবিআনাই ইউনাইটেডের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এছাড়া বিবিআনাই সামিট, পিডিবি আলাদা দুই বিদ্যুৎ কেন্দ্র স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। আশুগঞ্জ, সিরাজগঞ্জ, নরসিংদী, ঘোড়াশালেও বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যাহত হয়। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে। ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেল ৫.৭। উপকেন্দ্র নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থিত। শক্তিশালী ভূমিকম্পে শিল্পাঞ্চল গাজীপুরে পোশাক কারখানায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাড়াহুড়ো করে নামতে গাজীপুরের পরিস্থিতি আরও জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আমরা যে বিষয়টি দেখলাম আজকে সাপ্তাহিক ছুটির দিন, বেশিরভাগ শিল্প কারখানা বন্ধ, হাতে গোনা কয়েকটি খোলা। একটি কারখানায় ৩০ জন আহতের ঘটনা ঘটেছে। সেই কারখানায় আসলে গুরুতর আহত কেউ আছেন কিনা? দেখুন, গাজীপুরে শুধু একটি কারখানা না, আমরা খবর নিয়ে জেনেছি এবং ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে বেশ কয়েকটি কারখানায় কিন্তু এখানে শ্রমিকরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন এবং এই সংখ্যাটি ৭০ জনের মতো বলে তিনি বলছেন এবং ৭০ জনের মধ্যে বেশ কিছু শ্রমিক কিন্তু এরই মধ্যে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন, অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ফায়ার সার্ভিস কর্মকর্তা যেটি বলছেন যে এই সকল শ্রমিকরা বেশিরভাগই কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের অবস্থা গুরুতর নয়, অনেকে আশঙ্কামুক্ত এবং প্রাথমিক চিকিৎসা শেষে অনেকেই কিন্তু বাসা বাড়িতে চলে গেছেন। এবং যে কারখানাটি আমরা বলেছিলাম বুলেটিনে, যে কুষ্ঠ কারখানা, সেখানে কিন্তু আজকেও কারখানাটি খোলা ছিল। এই কারখানাটি সাধারণত রোববার সাপ্তাহিক বন্ধ থাকে, আজকেও সেই কারখানাটি চলছিল। ফলে যখনই এখানে ভূমিকম্প দেখা দেয় সাথে সাথে কিন্তু শ্রমিকরা হুড়োহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আহত হন এবং ৩০ জনের মতো শ্রমিক সেখানে তাৎক্ষণিকভাবে আহত এবং তারপরে কিন্তু কারখানা কর্তৃপক্ষ ওই কারখানাটি ছুটি ঘোষণা করে। এবং আমরা ফায়ার সার্ভিসের সূত্র থেকে যেটি জেনেছি যে এখানে বেশ কয়েকটি কারখানা এবং বাসা বাড়িতে ফাটল দেখা দিয়েছে, কয়েকটি ভবন হেলে গিয়েছে এবং যে ফায়ার সার্ভিসের গাজীপুরের যে মূল অফিসটি রয়েছে, অর্থাৎ ফায়ার সার্ভিসের স্টেশন যেটি রয়েছে, সেখানে কিন্তু ফাটল দেখা দিয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি বলছেন যে এখানে যে ঘটনাটি ঘটেছে মূলত প্যানিক বা আতঙ্কগ্রস্ত হয়েই এই ঘটনাটি ঘটেছে। তবে যারা আহত হয়েছেন তারা আশঙ্কামুক্ত এবং কোনো প্রাণহানি ঘটনা ঘটেনি। এটি একটি স্বস্তির খবর গাজীপুরের জন্য। আপনি জানেন যে গাজীপুরে অনেক পোশাক কারখানা রয়েছে, ঘনবসতি রয়েছে, সেই তুলনায় আসলে আল্লাহর রহমত বলা চলে যে কোনো বেশি ক্ষয়ক্ষতি হয়নি। যারা আহত হয়েছেন তারা আশঙ্কামুক্ত রয়েছেন। শক্তিশালী ভূমিকম্পে শিল্পাঞ্চল গাজীপুরে ৪০ জন আহত হয়েছেন, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।